তোমরা কি জানো যে সাপের নিজের বাচ্চা খেয়ে ফেলার ঘটনা বিরল কিন্তু অস্বাভাবিক নয়? কখনো কখনো সাপের মধ্যে স্ট্রেস বা খাদ্যের অভাবের কারণে এমনটা হতে পারে। এছাড়া কিছু সাপের মধ্যে মাতৃত্বের প্রবৃত্তি কম থাকে, যার ফলে তারা নিজেদের বাচ্চাদের চিনতে পারে না এবং খাদ্য হিসেবে বিবেচনা করতে পারে। সাপের এই ব্যাপারটা মেটাফোর হিসেবে ব্যবহার করা হয়েছে এই মুভিতে। বলছি মহারাজা মুভির কথা, এ মাইন্ড ব্লোয়িং ফিল্ম টু ওয়াচ ইন 2024, যেটা সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। সিনেমার গল্পটি শুরু হয় একজন নাপিতকে কেন্দ্র করে, যার নাম মহারাজা। মহারাজা পেশায় একজন নাপিত। সে তার মেয়েকে নিয়ে খুব ভালোভাবেই চলছিল। মেয়ে পড়াশোনা এবং স্পোর্টস নিয়ে ব্যস্ত থাকে। হঠাৎ একদিন বাড়িতে এমন কিছু ঘটে যার ফলে মহারাজাকে পুলিশ স্টেশনে যেতে হয় একটি পুরাতন লোহার ময়লার ডিব্বা হারানোর রিপোর্ট বা এফআইআর করতে। হ্যাঁ ভাই, ঠিক শুনেছ, পুরাতন ময়লার ডিব্বা, যার নাম ছিল লক্ষ্মী। যাই হোক, তার মেয়ে তখন ক্যাম্পে ছিল এবং ক্যাম্প থেকে বাড়ি ফেরার আগেই এই ময়লার ডিব্বাটি খুঁজে বের করতে হবে। মহারাজাকে মারধর করে যেটা 3 জন ডাকাত চুরি করে নিয়ে গিয়েছে। কিন্তু পুলিশ তার ময়লার ডিব্বা চুরির কাহিনী শুনে শুনে একদম বিরক্ত হবারই কথা। এমন কোন মাতাল ডাকাত আসবে শুধুমাত্র একটা পুরাতন ময়লার ডাস্টবিন চুরি করতে? যাই হোক, শেষমেশ পুলিশকে রাজি করাতে সক্ষম হয় মহারাজা, তাও 5 থেকে 6 লক্ষ টাকার বিনিময়ে। একটা চুরি সাধারণ একটা ডাস্টবিনের জন্য? তার উপর মহারাজা সেই ডাস্টবিন খুঁজে দেওয়ার জন্য এতগুলো টাকা পর্যন্ত দিতে রাজি। তাহলে এটা কি শুধুই একটি পুরনো ডাস্টবিন, নাকি তার মধ্যে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? নাকি এখানে মোটিভ পুরোটাই আলাদা? আর সব ছেড়ে ওই ডাস্টবিনটাই ডাকাতরা কেন নিল? এই মুভিতে এমন অনেক প্রশ্ন উত্থাপিত হয়। সব প্রশ্নের উত্তর জানতে মুভির শেষ পর্যন্ত তোমাদের অপেক্ষা করতেই হবে। লক্ষ্মী নামের এই ময়লার ডিব্বা চুরি যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আমাদের সঙ্গে যে মাইন্ড গেম খেলা হয়েছে তা সত্যি উপভোগ্য ছিল। একদিকে আনন্দ পেয়েছি, অন্যদিকে ভয় এবং উত্তেজনায় দগ্ধ হয়েছি। শেষে এসে তো চোখ দিয়ে পানি পড়া থেকে বিরত থাকতে পারিনি। পুরো মুভিটাই অসাধারণ, তবে শেষের 40 মিনিট পুরো অন্য এক স্তরের আবেগ তৈরি করেছে। বিজয় সেতুপতি, যিনি কখনোই আমাদের প্রত্যাশা ভঙ্গ করেন না, মহারাজা ছবিতে নিজের সেরাটুকু দেখিয়েছেন। তার সহজাত অভিনয় আপনার হৃদয় স্পর্শ করবে এবং আপনাকে মুগ্ধ করবে বারবার। বিজয় সেতুপতি ও অনুরাগ কশ্যপের অভিনয় এত নির্ভুল ছিল যে মনে হচ্ছিল মুভির মধ্যেই থাকি। এটি একটি নন লিনিয়ার ন্যারেটিভের ক্রাইম থ্রিলার ফিল্ম, যেখানে গল্পের প্রবাহ সামনের ঘটনা এবং পেছনের ঘটনার মধ্যে বারবার স্থান পরিবর্তন করে। প্রতিটি ধাপে টাইমলাইনের পরিবর্তন হয় এবং কিছুক্ষণ পরপরই এক একটি বড় চমক প্রকাশিত হয়। তাহলে এখনই দেখে ফেলো দুর্দান্ত ইমোশনাল আর মাইন্ড ব্লেন্ডিং মুভিটি। ইতিমধ্যে যারা দেখেছো তারা কমেন্টে জানিও যে মুভিটা কেমন লেগেছে তোমাদের। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো রিভিউতে।